সুলাইমান কি নাম কো সুলাইমান দেখ আর মারবো না, আমি তোমার সাথে কথা বলবো। গোবিন্দ। হ্যাঁ গোবিন্দ। গোবিন্দ, এর আগে তো গোবিন্দ নাম পাও নাই, এরা কে ছিল? পলাশ ছিলাম। তোমার নামে কি পলাশ ছিল? তোমরা কয়জন আছো বলো? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ শৈলের ভিতরে আগুন ভরে দেন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাকারে মুসা মাজিদ মিস মাজিদ মিস মাজিদ মিস মাজিদ মিস মাজিদ মিস মাজিদ মিস إن الله سيبدر إن الله لا يصلح عن يفسد حق الله حق بكلمته ولا كلمة. بسم الله الرحمن إن الذين فتنوا المؤمنين المؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق. إن الذين فتنوا المؤمنين المؤمنات ثم لم يتوبوا فلهم عذاب নাম কো। إن الذين সঠিক নাম কো। إن الذين فتنوا إن কি গোবিন্দ এটা সঠিক। إن এর আগে সাদা বিস্কা তোর নাম পলাশ কইছস, এর আগে পরে কি কইছস? তোর কয়জন আছস? কয়জন? এই সঠিক নমিনাল শাস্তি। ইন্নাল্লাযীনা ফাদানুল মুমিনিনা আল মুমিনাতি সুম্মা লাম ইয়াতমালু না তুই কয়জন তোর টোটাল কয়জন? ইন্নাল্লাযীনা ফাদানুল মুমিনিনা আল মুমিনাতি সুম্মা লাম ইয়াতু ফালাহুম আযাবু জাহান্নাম ফালাহুম আযাবু কতজন? 15 জন। 15 জন কি তোকে পাঠাইছে? কে পাঠাইছে? একজন কে? এই কবিরাজ কেন পাঠাইছে? আর ক্ষতি কি লেগে? কবিরাজ লেগে কি দণ্ড? কবিরাজ টাকা নিয়ে। টাকা নিয়ে? কবিরাজের কতজন জিন আছে? 15 জনই। সত্য বলবি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু বিল কিসাস। বিসমিল্লাহির রহমানির রহিম। ফালাম্মা ফাকালা মুসা মাজিদ। নাম বল, স্পষ্ট করো। গোবিন্দ, গোবিন্দ তুমি সত্য বলছো? তোমরা কি 15 জনই শরীরে থাকো? কয়জন? তুমি একাই থাকো? হ্যাঁ, আরেকটা বাচ্চা। আরে ছোট নয় তোমাদের এই সন্তান যদি তোমাদের হইতো? আমি করি না, বাচ্চা করতে পারলে মায়া হয়, কিন্তু আমার বাচ্চাদের পাঠাচ্ছি অনেক দাবি ভালো আছে মানুষ আমি জানি। তো তোরা তো ধার্মিক হওয়া উচিত ছিল। তা প্রথমে আমার কাছে পলাশ নাম বললি কেন? সঠিক নাম কেন বললি না? বলি কেন সঠিক নাম কেন বললা না আমাকে বলো? আমি কি তোমাদের আইল ক্ষতি করছি? জায়গায় করছি? আসল কথা কি ওর যে জিনিস কি ওর মন থাকে না, আমারও মন থাকে না। এরকম করে দিয়েছে কবিরাজ? হ্যাঁ, মানে ওর সেন্স তো থাকে, তাই জন্য ও যেগুলো মনে না করতে পারে আমরাও করতে পারি না। ওই ঘটনাস না সত্য? হ্যাঁ। তুই কি হিন্দু না মুসলিম? হিন্দু, এটা সত্য। তা হিন্দু? হ্যাঁ। কেন তাহলে কবিরাজের গোলাম করস কি লিগা? সৃষ্টিকর্তা বলে নামাজ পড়ে যে ওর ক্ষতি চায়, ও চায় যেন ও নামাজ না পড়তে পারে, কারণ নামাজ পড়া মানুষ গড়ে ওঠে, মানুষ ভালো না চাইলেও তারপর মন থেকে মনে মনে করে মানুষ সামনে ভালো আছে। তো ও যদি নামাজ পড়ে তাহলে তো খারাপ আর শাশুড়ি ওকে প্রমাণ করতে পারলো না, পাশে তো নামাজ পড়ে সে কি এত খারাপ কাজ করতে পারে? এই জন্য ও জানে নামাজ না পড়তে পারে, হিন্দু জিন্দু দিয়ে রাখছে, ও জানে এগুলা থেকে বিরত থাকে। ও হিন্দু জিন পাঠাইছে ইবাদত থেকে বিরত রাখার জন্য। হ্যাঁ, আজান শুনতে দেয় না আমাকে, আমার এগুলা বলছে। ওর কান ও আজানের জবাব দেওয়ার চেষ্টা করে খুব, আর বোন বলছে আজানের জবাব দেওয়া খুব ভালো, তাই ও অনেক চেষ্টা করে আজানের জবাব দিতে, কিন্তু আমি ওকে দিই না। আমার ওর জন্য মায়া হয়, ও খুব ভালো মানুষ। এটা দুনিয়ার কেউ না জানুক, আমি দিন হয়ে সত্যি কথা বলছি। ও একজন সহজ সরলের মতো সহজ মেয়ে, খুবই কম আছে। আমার ক্ষতি করতে চাই না, বাধ্য হয়ে করি। আমি তোকে মেরে ফেলি, তোকে মেরে ফেলি তো মুক্ত হয়ে গেল। মেরে না ফেললে এমন ব্যবস্থা করে দেন আমি যেন ওর কাছে কোনোদিন আসতে পারি। আমি ওর ভালো চাই, আমি ওর ভালো চাই, কিন্তু আমি পারি না। ওর ছেলের সাথে আমাকে বেঁধে রাখছে। বেঁধে রাখছে না? তো একজনকে বেঁধে রাখছে না? আর এগুলা মেয়েতে আসবে। আর কবিরাজের টোটাল কতজন জিন আছে? সত্যি কথা বলতে আমি এত কিছু মনে করতে পারি না, এটা আপনি বিশ্বাস করেন? দেখ মনে আসবে, দেখ মনে আসবে, দেখ তো মনে কর তোর ধ্যানে আয় করবো। কয়বার কতজন? কতজন বল? রব্বি জিদনি ইলমা, জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি, রব্বি ইশরাহ লি সাদরি, সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। এবার কও
দেখ মনে আসতেছে কতজন জিন? 30 জন। 30 জন। হ্যাঁ। মানে 30 জন জিন নিয়ে পাকনামি করে 30,000 3 লাখ 4 লাখ মাইরা লাইলাম আর 30,000 জিন নিয়ে তুমি সত্য বলছো? আমার এটাই আমার মনে আসছে। শোন তোর চোখের সামনে এর নাম জানি কি? এই মেয়ের শরীরে কোনো ক্ষতি আছে বাচ্চা? হ্যাঁ, ক্ষতি হলে উঠে এলাম তোর মুক্ত করে দিই কবিরাজ থেকে। হ্যাঁ, মুক্ত করে দিলে যাবি গা? ওর শরীরে যেন আর কোনোদিন না আসে বলে এই ব্যবস্থা করে দিতে। তাহলে মেরালেন একদম মেরে ফেলি বোতলে থাকতে পারবা? তাইলে আবার যাইতে পারবা না, ওর শরীরে দেওয়া হইব না। আমি যদি পড়ি তেলাওয়াত করি তুমি বোতলে থাকবো, পরে 6 মাস পরে ছেড়ে দিন চুপচাপ, নাম লিখে রাখবো, ঠিক আছে? চুপ ছেড়ে দিলে তুমি তোমার আসলে চলবে, বাবা মার কাছে যাবে। ও না অনেক কষ্ট পায়, আমি চাই না তো ভালো লোকটা এত কষ্ট পায়, কিন্তু আমি পারি না। আমি চেষ্টা করি ওর শরীর থেকে যাবার জন্য অনেক সময়, কিন্তু আমি পারি না। আমার দর্শক ভাই আপনারা কি বলেন? তো এই জিনটা তো বলতেছেন ভালো, কান্নাকাটি করতেছে, কবিরাজ আমাকে বাধ্য করে পাঠিয়েছে, শরীরে বেঁধে রাখছে। তো এরকম একটা মেয়ের সাথে শত্রুমি করার কি দরকার আমি জানি না, এই যে এরকম কাজটা করছে। আল্লাহ থেকে হেদায়েত না থাকলে তার জীবনকে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতের জন্য একবার বরবাদ করে দেয়। আর কি বলবো, এরকম অসহায় বাপ নাই, কেউ নাই, একটা মেয়ে কোথায় জাফলং সিলেট কত দূর থেকে আসছে, সব দিক দিয়ে সমস্যা। একটা বাচ্চা 1 বছরের 1.5 বছরের না, এত ছোট বাচ্চাটারও ক্ষতি করতেছে জিনগুলা নিতে। এটা আপনারা সবার জন্য দোয়া করবেন যেন সুস্থ হয়ে যায়। আমরা দেখি একে আমরা মেরে ফেলানোর চেষ্টা করব, আর যদি বলে না আমি বোতলে থাকবো, বাকিগুলো আমরা ক্যাপচার করে দিব। চেষ্টা করবো কবিরাজের সমস্ত জিনগুলোকে আমরা মারার জন্য, তাহলে রোগী সুস্থ হবে না। চালান জিনগুলো এরকমই, কবিরাজের যত জিন আছে সেগুলো সব ধরলে রোগী আস্তে আস্তে সুস্থ হয়ে যায়। ঠিক আছে ইনশাআল্লাহ। তো আমরা চেষ্টা করব যে এই কবিরাজ যতগুলো জিন চালান দিয়েছে বা যতগুলো জিন এই কবিরাজ লালন পালন করে এই সবগুলোর আমরা ধরবো, মারবো, এবং কি কবিরাজকে আমরা রাস্তার ফকির বানাই দেব ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন, এটাই আমার কাজ। তুমি মুসলমান হয়ে যাও, কালিমা পড়ো আমার সাথে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। তুমি এখন থেকে কি মুসলিম? কি তোমার গুনাহ মাপ, দেখো চেহারা উজ্জ্বল হয়ে যাবে তোমার। মন থেকে যদি মাইনা থাকো না, সাথে সাথে তোমার চেহারা উজ্জ্বল হয়ে যাবে, তোমার সমস্ত ক্ষতি যা আছে সব ভেনিশে একটু বাড়ি দাও। দেখছো তোমার শরীর কত পরিবর্তন হয়েছে? আলহামদুলিল্লাহ কও। দেখছো কথা হালকা হয়ে গেছো না? আমি তোমাকে মুক্ত করতেছি কবিরাজ থেকে মুক্ত করে আমি আমার কাছে রেখে দিব, এত গায়ক পাবে না ইনশাআল্লাহ। আমার গাড়ি ধরে না এমনি করে, আর ওর গাড়ি ব্যথা লাগে। তাই না? আচ্ছা আমি দিছি কেটে এমনি ব্যথা দেয় আমার, এটা ওর উঠে যায়। মারবো না, এর ভিতরে ঢুকো, রোগীর অজ্ঞান করে এর ভিতরে ঢুকে যাও। না তুমি তো বলছো তোমাকে মারবো না, তোমাকে বললাম অপরের গোলামি না করে তুমি মুসলিম, তোমার একটা দাম আছে, বলে এটা বড় একটা জায়গা দিছি, কয়েকদিন পর আমি চেষ্টা করবো তোমাকে আলাদা করে ছেড়ে দিতে। আমি এখানে লিখে নিই মার্কার দিয়ে, যে আমার এই জিনটা ভালো, আমি মুসলিম। তোমার একটা নাম দিয়ে দিই। সুলাইমান নাম দিয়েছিল আমার একটা বন্ধু।
একটা উদাহরণ স্যার মুসলমান বানিয়ে দিতে আবার হিন্দু বানিয়ে আমার সব শক্তি কায়দা নিয়ে সত্যি তিনি ওর মধ্যে করে অসলে দিয়ে অনেক শুধু কষ্ট দেয় এই মেয়েটা আর মনে চাই না ও কষ্ট পাবে। আচ্ছা এখন থেকে তুমি সুলাইমান, ঠিক আছে? সুলাইমান নাম দিছিল, কত সুন্দর নাম, কত একটা ভালো বন্ধু ছিল, পুরানের কথা বলছিল, সেগুলো সব ভুলে দিতে ভুলাই দিয়ে আবার সেগুলো সব ভুলাই দিয়ে আবার হিন্দু বানিয়ে দিতে, আবার এই মেয়েটাকে কষ্ট দেওয়া শুরু করতে। তাই না? হ্যাঁ, সব সত্যি। তুমি তো বাইরে ছিলা কা, আমাদের কথা শুনো না কেন? আমরা কোরআনের চিকিৎসক না, আমরা মুসলিম না, আমার কথা শুনবা না, তাহলে কি তোমার ক্ষতি হইতো? ঠিক আছে সুলাইমান, সুলাইমান, হ্যাঁ আচ্ছা না এটা থাকো, তোমাকে ছেড়ে দেবো, পয়সা তো ছেড়ে দেবো, ঠিক আছে? এরপর কয়দিন পর ছেড়ে দেবো? আমার কয়দিন? এক সপ্তাহ থেকে? আচ্ছা ঠিক আছে, শোনো, এক সপ্তাহ পর আর যাইবা না, তাইলে তো? আর একটা কিছু দিয়ে আসে রাখতে দি। আচ্ছা, আর আমি ঝাইরা দিতেছি শক্তিশালী ভাবে, ওর সব চলাফেরা করুক। আর আর যে তুমি তাবিজ করে খালি, তাবিজ তো ভালো না, আমি করি না, অন্য কেউ দিয়ে করায়। তাবিজ তো ভালো না, তাবিজ ওরে করে না তো, ওরে করে অন্য কেউ মাধ্যমে। তাই না? কে করে কেরা? আর আত্মীয় স্বজন? হ্যাঁ, ওর শাশুড়ি। ওর শাশুড়ি? হ্যাঁ, আরো মানুষ আছে। আর শাশুড়ি মিল্লা মানে জামাই থেকে বিচ্ছেদ করছে, এখন আরো চাইতেছে ক্ষতি করার জন্য। আহারে, আল্লাহ এদের বিচার করবে। থাকো, বিসমিল্লাহ কও, দেখো, আর চিন্তা নেই, এখন চিন্তা নেই। আমি আছি না, একজন মুসলমান না? 7 দিন। আচ্ছা 7 দিন, এই 7 দিন মনে রাখছি, ইয়াদে মার্কাটা দিলে 7 দিন তো ইনশাআল্লাহ। আপনি তো ইমানদার মানুষ। আচ্ছা জবান করে বসি, করবেন না তো? আচ্ছা জবান দিছি, দাও সত্যি? জবান দিছি। হ্যাঁ, প্রমিস। প্রমিস। আমি যেটা কই বুঝো না, আমরা কোরআনের চিকিৎসক মিথ্যা বলতে পারে না, তাহলে আমল থাকে না। এটা এত করা লাগে তোমার? হা করো, হা করো, হা করো, ঢুকাও জমিতে, একটু হা করো, হা করো, হা করো, ভালো করে হা করো, হা করো। হ্যাঁ, এবার ঢুকো। আল্লাহর নামে ঢুকে পড়ো, এর ভিতরে নিরাপদে থাকো, ব্যতিক্রম কিছু করো না, ওর প্রতি আমাদের বিশ্বাস আছে। ঢুকে পড়ো সুলাইমান, ঢুকে পড়ো, পুরোপুরি রোগীর অজ্ঞানকে ঢুকে পড়ো। সুলাইমান দ্রুত করো। দ্রুত একটা কিছু করে খুঁজে দিতেন না। কয়জন দেখতে পাচ্ছেন? দেখেন কেউ দাঁড়ায় আছে? ছায়ার মতো? হ্যাঁ, কয়জন? মানে কিরকম সত্যি মানুষ না তো কিছুই না, আমি একটা ছেলের মতো। ছেলের মতো না? দেখে ভালো করে দেখতে পাই। পুরুষ না মহিলা?